বিশ্বব্যাপী একটি প্রাচীন ও জনপ্রিয় প্রথার নাম বিয়ে। বিশ্বের প্রায় সবখানেই মানুষ এ সামাজিক প্রথা অনুসরণ করে এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়। তবে স্থান ও সাংস্কৃতিক পরিবেশ ভেদে প্রথাটি পালনে রয়েছে ভিন্নতা। এক এক জাতি এক এক রকমের নিয়মনীতি অনুসরণ করে থাকে এতে। আর কিছু কিছু জাতির বিবাহ নীতিতে এমন সব বৈচিত্র্যের দেখা মেলে যা বিস্মিত করে অন্যদের। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মধ্যে প্রচলিত বিচিত্র ও বিস্ময়কর বিয়ের প্রথা নিয়ে আজকে আমরা সাজিয়েছি অবাক দুনিয়ার নতুন এ পর্ব। চীনের ইউগুরস ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিয়েতে এক ভয়ানক নিয়ম পালন করতে হয়। বরকে 3টি ভোঁতা তীর ছুটতে হয় কনেকে লক্ষ্য করে। এই তীর লক্ষ্য ভেদ করতে সক্ষম হলে বেশ ব্যথা পেতে হয় কনেকে। এরপর বর ওই তীরগুলো নিয়ে ভেঙে ফেলে যাতে এগুলো আর কখনো তার স্ত্রীকে আঘাত করতে না পারে। ভারতের মাঙ্গলিক মনে করা হয় এমন সব মেয়েদের প্রথমে কোনো একটি গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর গাছটি কেটে ফেলা হয়। মনে করা হয় যেসব মেয়েরা মাঙ্গলিক হয় বিয়ের পরপরই তাদের স্বামীর মৃত্যু হয়। এই অভিশাপ থেকে বাঁচতে প্রথমে তাদের গাছের সঙ্গে বিয়ে দিয়ে তা ধ্বংস করে ফেলা হয়। এবার তার দ্বিতীয় মানে আসল বিয়েতে আর কোনো বাধাই থাকলো না। ভারতের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চনও মাঙ্গলিক ছিলেন, আর তার প্রথম বিয়ে গাছের সঙ্গেই হয়েছিল। ইন্দোনেশিয়ার এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর রীতি অনুযায়ী বিয়ের পর নবদম্পতিকে 3 দিন এবং 3 রাত পর্যন্ত ঘরে আটকে রাখা হয়। এই সময়টা নবদম্পতি কোনোভাবেই টয়লেট ব্যবহার করতে পারবেন না। এমন নির্দয় কারাদণ্ডের কারণ হচ্ছে সেখানকার অধিবাসীরা মনে করেন এতে ওই দম্পতির ভবিষ্যৎ সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হবে। চীনের তুজা প্রজাতির মেয়েরা বিয়ের মাসখানেক আগে থেকেই রোজ 1 ঘন্টা করে কান্না প্র্যাকটিস করেন। বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় কাঁদতে হবে না। আর তাদের এই প্র্যাকটিস সেশনে উৎসাহ যোগান মা, ফুপু, দিদিরা। তারাও মেয়েটির সাথে তালে তাল মিলিয়ে কাঁদতে বসেন। বিয়ের পিঁড়িতে বসার আগে মাসায় পাত্রদের সিংহের সাথে যুদ্ধ করে কনেকে উপহার দিতে হয় সেই মৃত সিংহের ছাল। অবশ্য পাত্র যদি নিজে প্রাণে বাঁচেন তবেই না উপহার নিয়ে দাঁড়াবেন কনের সামনে। আসামের গৌর প্রজাতিতে যে পাত্র সব থেকে বেশি সংখ্যক খুলি দিয়ে গাঁথা মালা উপহার দিতে পারবে কনেকে সেই জয়ী। উত্তরপ্রদেশের খস প্রজাতিতে বাড়ির একটি ছেলে বিয়ে করলেই তার ভাইয়েরাও সেই মেয়েটিকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন। একে বলে দ্রৌপদী বিবাহ। কোরিয়ার বিয়ের রাতে নতুন বরের পুরুষত্ব জাগিয়ে তুলতে তার বন্ধুদের কাজ হলো বরের পা বেঁধে মাছের লেজ ও পাখনা দিয়ে পায়ের পাতায় আঘাত করা। বিয়ের আচার অনুষ্ঠানের পর একটি কাচের পাত্র ভেঙে ফেলেন ইতালীয় নবদম্পতি। তারপর সেই ভাঙা পাত্রটির প্রতিটি খণ্ড গুনে গুনে কুড়িয়ে তুলতে হয়। যতগুলো টুকরো তত বছর তাদের বিবাহিত জীবনের মেয়াদ, এমনটাই মনে করেন ইতালীয়রা। প্রায় একই হাল হয় সুইডেনে সদ্য বিবাহিতদের। বিয়ের পর বাসর রাতে কেউ কারো পাশ ছেড়ে উঠতে পারবেন না। বর উঠলে বাসরে থাকা অন্য পুরুষেরা কনেকে চুমু খাবেন, আর কনে উঠলে নারীরা চুমু খাবেন বরকে। বিয়ের আগে সাধারণত মেয়েরা ওজন কমাতে চান, কিন্তু আফ্রিকার এক অঞ্চলের বাসিন্দারা মনে করেন মেয়ে যত মোটা তত সুন্দরী। তাই কিছুদিন আগে পর্যন্ত সেখানে বিয়ের কনেকে পৃথুলাকায় করে তুলতে ছিল বিশেষ ফ্যাট ফার্ম। চীন ও মঙ্গোলিয়ার এক গোষ্ঠীর বিয়ের তারিখ ঠিক করতে হলে হবু বর কনেকে মুরগির ছানা মারতে হয়। এরপর ওই মুরগির ছানার কলিজার রং পরীক্ষা করা হয়। কলিজার রং টাটকা হলে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। টাটকা কলিজা না পাওয়া পর্যন্ত মুরগির বাচ্চা মেরে যেতে হবে তাদের। আপনি যদি ফিজির কোনো বাসিন্দা হন তবে বিয়ে করতে হয়তো বেশ ঝামেলা হতে পারে, কেননা ফিজিতে শুধু ওই ব্যক্তি কন্যার বাবাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে যার হাতে থাকবে একটি তিমির দাঁত। এই দাঁত সংগ্রহ করতে আপনাকে হয় যেতে হবে ব্ল্যাক মার্কেটে, নয়তোবা সমুদ্রে। পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী তিমির দাঁত সংগ্রহ করার কাজটা বেশ জটিলই বটে।
প্রাচীন স্পার্টা নগরীতে হবু বউয়েরা মাথার চুল কামিয়ে ছেলেদের মতো পোশাক আশাক পরে তৈরি থাকত। এর পরের কাজটুকু ছিল মূলত হবু বরের অগ্নি পরীক্ষা। বিয়ের ইচ্ছে থাকলে সবার চক্ষু ফাঁকি দিয়ে এই ছেলে সেজে থাকা তার হবু স্ত্রীকে চুরি করে নিয়ে পালাতে হতো তাকে। তবে কেবল সে নিজেকে বিয়ের উপযুক্ত বলে প্রমাণ করতে পারত। আমাদের অবাক দুনিয়া অনুষ্ঠানের আজকের পর্ব শেষ করছি এখানেই। আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসব অবাক দুনিয়ার রহস্যময় জানা অজানা অন্য কোনো বিষয়। সেই পর্যন্তই আমাদের সাথেই থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।